ইন্টারন্যাশনাল ফিফার ফেভারিট টিম আর্জেন্টিনা। আর ফিফা বয় কে জানেন? মেসি। ব্রাজিলের এখন যে টিম বুঝছেন, গতবার যে 14 সালে যে টিম ছিল, নেইমার ছিল না, থিয়াগো সিলভা ছিল না, ভালো ভালো প্লেয়ার ছিল না। এটা যুক্তি কথা ভাই, এটা তো আমি মিথ্যা বলবো না। আর্জেন্টাইন ফ্যানের মধ্যে বলবো মেসি 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 ভালো গেলে বুঝছি ভাই, সারাদিন মেসি করে চিল্লাইলে হবে না। এখন বাংলাদেশে মানে সরি এখন ব্রাজিলের টিমটা দেখেন, জার্মানির দুইটা লেভেল, তুখোর টিম দুইটাই লেভেল। জার্মানির যে টিম আর ব্রাজিলের টিম দুইটাই মারাত্মক, কিন্তু আর্জেন্টিনার টিম আছে না, আপনি খালি দেখেন কয়েকদিন পর কি হয়, কানবে। একটা ওয়ার্ল্ড কাপ জিতছে কি হবে? হাত দিয়া, হাত। ইংল্যান্ডের সাথে 2-1 গোলে কেমনে জিতে গেছে। তারপর আরেকটা জিতছে কি হবে ওটা বলতেছি, 22-এ জিতছে কি হবে? প্রত্যেকটা ম্যাচে পেনাল্টি। আর এটা কি জানেন? ইন্টারন্যাশনাল ফিফার ফেভারিট টিম আর্জেন্টিনা। আর ফিফা বয় কে জানেন? মেসি গত ম্যাচে যে ফাউলটা করলো, লাল কার্ড পাওয়ার ফাউল, ওটা যদি রোনালদো করতো লাল কার্ড পাইতো। রোনালদো করলে লাল কার্ড, কিন্তু মেসি পায় নাই কেন? মেসি হচ্ছে ফিফা বয়। আর আরেকটা 2022 সালে একটু ধরি, ঠিক আছে? মনে করেন এতদিন কিছু বলি নাই তো, মনে করেন কি বলবো আর এদের সাথে চিল্লা লাভ আছে, একটু বলি। মনে করেন প্রত্যেকটা ম্যাচ পেনাল্টি, মেসিরে যদি এমনি টাচ করে পেনাল্টি, মেসিরে এমনি জামা ধরে টান দেয় পেনাল্টি, প্রত্যেক ম্যাচে পেনাল্টি। তারপর মেসি ফাউল করলে মেসি দোষ নাই, না মেসি তো ইন্টেনশনালি ফাউল করেই না। মেসি মনে করেন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ পাইতো না ভাই, 2022 সালে ওয়ার্ল্ড কাপ পাইতো না, পেনাল্টির জন্য পাইছে। আর আর্জেন্টিনা যে ফিফার ফেভারিট হয়েছে মেসি, আর ফিফার ফেভারিট টিম হচ্ছে আর্জেন্টিনা। ওরা স্বীকার করে না। 2026 সালে মেসি 3টা গোল দিছে, আর রোনালদো 2018 সালে স্পেনের বিপক্ষে 3টা গোল দিছে। এটা বুঝছেন? রোনালদো ফার্স্ট ম্যাচে গোল দিতে পারে নাই। কি শুরু করছে মেসির যে টিম, আমি বলতেছি না মেসি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ভাই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।